এরকম একটু ফল আর মিষ্টি নেবো। হ্যাঁ, এই যে ধূপ, বাতাসা আর হচ্ছে বাতি নিয়ে নিলাম, এই 5 রকম মিষ্টি। আর আমি না আস্তে আস্তে ধূপ হারিয়ে ফেলেছি। আমি এত হ্যাপি হয়ে গেছি, বলি হবে তো, হোপফুলি আমরা বলিটা দেখতে পাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তার কারণ আজকে অনেক দিন পর সানি ব্রাইট মর্নিংয়ে আমার বরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। মুখটা দেখো রোদ্দুরে, চোখটা তাকা দেওয়া হচ্ছে না। গুড মর্নিংটা অন্তত বল রে ভাই, কি নিজের মুখ দেখো। দেখতে পাচ্ছি না আমি রোদে, তোমাকে দেখা যাচ্ছে, তোমায় দেখতে হবে না। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাবু মশারিটা কাচ্ছে, মশারিটা অনেক দিন ধরে কাচা হয় না, পড়ে থাকে। তো ভাবলাম চল আজকে যখন বাড়ি আছো আর রোদটাও যখন উঠেছে তো মশারিটা কেচে নাও। আর বাকি জামা কাপড় এখানে আমার অলরেডি মেলা হয়ে গেছে। এখন নিচে যাচ্ছি, বাসনগুলো মাজতে হবে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর রান্না মামুনির অলরেডি হয়ে গেছে সকালবেলা। এখন যাই, গিয়ে বাদ বাকি নিজের কাজগুলো টুকটাক করতে লাগি, আর তারপর দেখছি কি করা যায়। কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট, এদিকে সব ক্লিন। এখন ব্রেকফাস্ট টাইম দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টুকি টুকি। ও সরি, আমি ভুলেই গেছি যে ভাত খাই, আমি রুটি এনে দিয়ে দিয়েছি। মাথা সত্যি কাজ করছে না, এখন ভাত দিই রুটিটা চেঞ্জ করে। ও আর আমি খাবো মুড়ি আর তরকারি। এই যে ভাত, আমি একদম ভুলে গেছি, মানে ওটা অভ্যেস না, ফট করে দিয়ে দিয়েছি। আমাদের বেগুন পোড়া আজকে নিরামিষ বাড়িতে, ওই জন্যে শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। কাজকর্ম একদম অল ডান, কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, সেজন্য আর একদম ব্লগ করিনি। তো এখন যাচ্ছি আমি ফ্রেশ হতে। এই করলাম, তার কারণ বেরিয়েছি, কিন্তু কোথায় যাবো সেটা তো জানি না। স্নান টান করে কাজকর্ম সমস্ত মিটে গেছে, তো হচ্ছে ভাবলাম যে চলো কোথাও ঘুরে আসি, কিন্তু কোথায় যাবো সেটাই তো বুঝতে পারছি না। 1 মিনিট আগে ডিসাইড করে নিই, তারপরে কথা বলছি, মানে তোমাদেরকেও বলছি যে কোথায় যাবো আর কি। ডিসিশন তো মোটামুটি একটা নিয়েছি, মানে একদম টুকটাক কোনো ডিসিশন নেওয়া হয়নি, কারণ এই মানে তাহলে কোন দিক দিয়ে? এদিক দিয়ে গেলে তোমার সেই ভেবেছো মতো যেতে হবে, যেদিক থেকে গেলে কম হবে সেদিক দিয়েই চলো। তো আমরা ভাবলাম এখন, হ্যাঁ, তো ফাইনালি ডিসিশন হলো যে কুমোরপুকুরের ওই দিক থেকে ঘুরে তারপরে কিছু একটা, মানে কোথাও মানে কোনো ডিসিশন কিছুই নেই, এই যাচ্ছি এইটুকুই ব্যাস। তো কুমোরপুকুরের ওই দিক থেকে এটুকুনি, এটাই। এই মেলা কবে গো? আগের বছর তো সেই ভ্যালেন্টাইন্স ডের দিন মেলা চলছিল, মেলা কি শুরু হয়েছে? হ্যাঁ, এই টাইমটায় কিন্তু কুমোরপুকুরের মেলাও স্টার্ট হয়। মানে আগের বছর তো সে আমার খুব শরীর খারাপ ছিল, বাট তাও ওই তখন একটা মিডিলের একটা দিনেই পড়েছিল, ভ্যালেন্টাইন্স ডের দিনকে বেরিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি ঘুরে টুরে তারপরে আমাকে বাড়ি দিয়ে এসেছিল। মানে মারাত্মক শরীর খারাপ ছিল তাও সেই টাইমটা আমার, মানে সে একদম ওঠার মতো না। তো এই টাইমে তো অলমোস্ট হয়ে যাওয়ারই কথা স্টার্ট, নইলে আর 2-4 দিন পরেই স্টার্ট হবে, কারণ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে এসে গেছে। আজকে কত তারিখ অ্যাকচুয়ালি? 9 না 10? 10? ও 10 তারিখ, আর 4 দিন, তার মানে তো এই টাইমটা তো চলারই কথা। এনিওয়ে জানি না, বাট তবুও চলে যাই, দিকে একটু ঘুরেই আসি। দক্ষিণেশ্বরের মা তো আর টানলো না, তো ছেড়েই দিয়েছি, ভেবেইছি যবেই ডাকবে তবেই যাব, তার আগে আর কোনোদিন কোনো প্ল্যান করব না দক্ষিণেশ্বর যাওয়ার জন্য স্পেশালি। বাট ইয়েস, কুমোরপুকুরের মা খুব ডাকে আমাকে, তো যাই মাঝে মাঝে, মানে বছরে একবার তো হয়ই, আর তার মধ্যে যদি এবছর বোনাস হয়ে যায় তো সেটাই ভালো লাগছে। এনিওয়ে আজকে
আছে, তো চলো যাওয়া যাক। জ্যাম দেখো সামনে, next level। এদিকে কাজ হচ্ছে ফুল স্পিডে। আমার এই পিচের গন্ধটা না ভীষণ ভাল লাগে, তোমার ভাল লাগে? হ্যাঁ পিচ পেট্রোল, হ্যাঁ, পিচ, পেট্রোল, কেরোসিন, এই গন্ধগুলো আমার ভীষণ ভাল লাগে। এরকম একটু ফল আর মিষ্টি নেবো। কোথা থেকে নেবে? এখান থেকে? পুটকু পুটকু, এটা ছোটটাই কি ভালোই ছিল, এটা দেখো সবই ছোট। হ্যাঁ, পেয়ারা, কমলা নাও একটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ধূপ, বাতাসা আর হচ্ছে বাতি নিয়ে নিলাম। 5 রকম ফল, শসা, লেবু, পেয়ারা, কুল, আপেল, এই 5 রকম মিষ্টি। এই যে মিষ্টি, ধূপ, বাতি সব কমপ্লিট। আর হচ্ছে মানে এখানে 1 মিনিট, এখানে লবদার সাথে দেখা হচ্ছিল যখন ফল নিচ্ছিলাম, সেজন্য হুট করে ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছি, কথা বলছিলাম না সেই জন্য। আর মানে লবদা বললো যে ভীষণ ভালো হয়েছে, মানে আজকেই নাকি পুজো স্টার্ট, মানে পুকুর যে মেলাটা হয়, আমি আস্তে আস্তে তোমাদেরকে জাস্ট বলছিলাম। সিরিয়াসলি ট্রাস্ট মি, আমাদের কোনো আইডিয়াই ছিল না। আমরা তো রাস্তাতে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে যাবো কোথায়। তো এটাই হচ্ছে মায়ের মহিমা, যখন ডাকবে না তখন সমস্ত কিছুর পরেও ছুটে আসতে পারবো, বাট না ডাকলে তখন হাজার প্ল্যানিং প্লটিং করেও কিছু করা যাবে না। তো বললো যে আজ থেকে পুজো স্টার্ট, আর আজ থেকে মেলাও স্টার্ট। শুনে মানে মনটা এত ভালো লাগছে না, সিরিয়াসলি মানে বিশাল ভালো লাগছে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। আর এই মার সাথে এমনি একটু এনার একটু বেশি আছে, চাকরি পাওয়ার আগে, চাকরি পাওয়ার পরে, এসে এসে আমরা মোটামুটি ভালোই পুজো দিই আর কি। তো যাই হোক, মা আজকে এরকম দিনে আমাদের ডাকবে এরকম হুট করে, মানে এটাই হচ্ছে মা। মানে এত সিরিয়াসলি আমার এত ভালো লাগছে না যে কথা আমি বলেই যাচ্ছি, চোখ দিয়ে লিটারেলি জল বেরিয়ে গেছে আমার, এতটা আমি ইমোশনাল হয়ে গেছি। এত ভালো দিনে মা যে আমাদেরকে নিজের কাছে ডাকবে, সিরিয়াসলি ভাবতে পারিনি। মানে বিশ্বাস করো, মানে মনটা একটা আলাদা রকম শান্তিতে মানে ভরে গেছে জানার পরে। আর রাস্তায়, এই রাস্তাতে অলরেডি ঢুকে গেছি মোড়পুরের রাস্তায়, আর লোকজন সব যাচ্ছে আসছে, ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ আজকেই স্টার্টিং ডে। তো সিরিয়াসলি মানে এরকম একটা দিনে মাঝে নিজেই ডেকে নেবে, আমি সত্যিই ভাবতে পারিনি। পৌঁছে গেছি, একটু নিচু করো, কাছে আনো। পৌঁছে গেছি, আর আমি না আস্তে আস্তে ধূপ হারিয়ে ফেলেছি, একটা ধূপ নিতে হবে আবার। আমি এত হ্যাপি হয়ে গেছি, এত হ্যাপি হয়ে গেছি যে সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। আর সামনের লাইন দেখো, সেখানে দাঁড়াও দেখি। হ্যাঁ তুমি একটু দেখে এসো। এই যে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাইকে পেয়ে আনন্দিত এবং গর্বিত। আমরা সবাইকে যেভাবে আমন্ত্রণ জানাই, দাদারা আমাদের যাকে প্রত্যেক বছর সাড়া দেয়, এর জন্য আমরা মন্দির কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে রাজধানী থাকা ব্যবস্থা হয়ে যাবে, যে এক্সেসটা আমরা করেছি মায়ের অস্তিত্ব
আছেন, এই পৃথিবী প্রসব করেছেন তিনি। এবং আশা করব তিনি এই সহযোগিতা আদান করার আমরা কাম্য করি এবং আমাদের কাছে আবেদন রাখি। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ পরবর্তী আমাদের কমিটির মেম্বাররা এবং বিশেষ গেস্টরা মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম মুখ্যদে দেবী নারায়ণী পুজো আমাদের দেওয়া হলো আর মন্দিরের গেটও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখন বলি হবে। তো হোপফুলি আমরা বলিটাও দেখতে পাবো। চাকরি আবাস করেছি এবং তার কাজ চলছে সমগ্র আপনাদের যেমন ওপরে দুটি হাত নিচে দুটি হাত, এক হাতে উন্মুক্ত অসি আর এক হাতে আছে নিবন্ধ, আর এক হাতে আছে মা বড় দান করছে, আর এক হাতে আছেন অভয় দিচ্ছে। হচ্ছে মা কালী। মা কালী আমাদেরকে কালো কিরকম কালো রং, মা কালী দুটো রং সহ দেখা যায়। আজ আপনাদেরকে আমন্ত্রণ জানাই মন্ত্রী কমিটির পক্ষ থেকে। আজ সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের বাউল সঙ্গে পরিবেশন হবে এবং রাত্রি 10 ঘটিকায় মাতৃভোগ বিতরণ করা হবে। বরণ করে নেব। আজ যে আমি কতবার বললাম যে সিরিয়াসলি এগুলো ভাগে থাকা দরকার, নইলে হয় না। ফাইনালি বলি পুজো সব কিছু শেষ করে এত সুন্দর, দাঁড়াও 1 মিনিট, এত সুন্দরভাবে পুজো দিয়ে সব কিছু প্রপারলি সবটা হয়ে গেছে না, ভীষণ ভালো লাগছে। গ্যারেজে কি যাবে পায়ে পায়ে যাবে। হ্যাঁ সে তো গ্যারেজের
ওখানেই জ্যাকেট প্যাকেট গুলো খুলে রেখেছিলাম, জুতো টুতো। তো এখন পাটা ধুয়ে জুতো টুতো পরে একটু যাচ্ছি মেলার মধ্যে। মায়ের মন্দিরে পৌঁছে একটা কথা কত বাঁশি। যা নেবে 10 টাকা। ये देखो आइसक्रीम। এই যে এখানে সার্কাস, বাট শো টাইম হচ্ছে 1টা, 4টে আর 7টা। আমরা ফুল মিড টাইমে এসে গেছি। ভালো লাগছে? বুঝতে পারছি না কিরম লাগবে না লাগবে। তুমি তো দেখতেই পাচ্ছ। তোমার ভারত যদি লাগে তো না। এটা একটু ছোট আছে। এই আমি এতক্ষণ ক্যামেরা অফ করে বকে যাচ্ছিলাম। এই সাইডটা সব ফুচকা ঘুগনি। পাপড়ি চাট। আর এই সাইডটা সমস্ত রাইড ফাইড গুলো আছে। ওই দিকটা পুরোটা ফুড স্টল। কোন দিকে? এখানে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। এনার একটু সার্কাস দেখার খুব ইচ্ছা ছিল, বাট সেই সকালে খেয়েছে, অলরেডি 3:45 বাজতে যায়। তো আমি বললাম যে না, সার্কাস হবে হবে, না হবে না হবে। প্রতি বছরই সার্কাস আমাদের দেখা হয়, এবছরটা মিস হলো। হোক, অসুবিধা নেই, পরে দেখে নিস, ঠিক আছে। এই যখন এতটা রাস্তা আসলাম, তো বাড়িতে একটু ঘুরে না গেলে হয়। এক পাক মারবো, মেরেই বেরিয়ে যাবো। এই যে বোচকা বুচকি নিয়ে বেরিয়ে পড়েছি আবার। শুধু আসার পথেই এই দিয়ে 3বার জ্যাম, মানে সামনের লাইনটা দেখতে পাচ্ছ। রাস্তার কাজ চলার জন্যে তো থেমে 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 আসতে হলো। তো এই জাস্ট বাড়ি পৌঁছালাম। তো দেখা যাক এরপরে কি করি না করি। মশারির এর মধ্যে ভালো লাগছিল না, আবার মশারির থেকে বারটা করলো বাইরে। খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। মশারিও টানাবো, বিছানাও করবো, আবার মশারির থেকে বাইরেও বারও করবো, করে আচ্ছা। আবার ব্লগ আবার এন্ডও করবো। আর আমি শুধু খাবো আর ঘুমাবো। হ্যাঁ, আমার না, আর আমি শুধু কোনো কাজ খাইনি নেই। ঘুমাইনি, আমার প্রচুর কাজ আছে। না না, আমার আর কোনো কাজ নেই। আর তুমি এই আগুন লাগানোটা বন্ধ করো। না, আমি আগুনটা কোন লাগাইনি, আমি দমকল
আগুন নিভাতে পারি। মা মেয়ের মধ্যে, না, আগুন শাশুড়ি লাগা- বৌমার মধ্যে না, আমার কোনো আগুনটা ইচ্ছা লাগানো নেই। বন্ধ করো। আমার কোনো ইচ্ছা নেই। চুপ করো তুমি। আমাদের ডিনার করা হয়ে গেছে আর আজকে অনেক দিন পর সবাইকে তাড়াতাড়ি মেরে একটুকুনি একসাথে খেলাম। আর আমিও একটু লেট করে খেলাম, বাকি সবাই একটু তাড়াতাড়ি খেলো। এরম করে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল। গরম গরম ডাল, একটু কুড়মুড়ে আলু ভাজা করেছিলাম আজকে, পাঁপড় মাইক্রোফোন ভাজা। তুমি যা চিৎকার করছো তাতে রাস্তার লোকজনও শুনতে পাবে। চিৎকার না করলে না ভয়েসটা ক্লিয়ার আসে না, আচ্ছা। ঠিক আছে? আমি মাইক্রোফোনটা ধরছি। তার জন্য তোমার মাইক্রোফোন লাগবে না। ও দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পারভেল প্যারাডাইস। आओ देखो मैं कल को विद अ ब्रांड न्यू ब्लॉग। টাটা, বাই বাই। गुड नाइट। মুখের গন্ধ পাই। I've changed for the better this time. I thought I would never be fine.